তো বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আজকের পর্বে আমরা যেটা করব, আমাদের যেই ব্লগ ওয়েবসাইটটা আছে সেটার যে সেটিংয়ের ডেটাগুলো, আমাদের যেই পিএইচপি মাই অ্যাডমিনে যেই সেটিং টেবিলটা আছে, সেটিং টেবিল থেকে আমরা আমাদের ফুটারের যেই কন্ট্যাক্ট ইনফরমেশন, সোশ্যাল ইনফরমেশন, এইগুলো আমরা প্রিন্ট করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ফ্যাচ করে আমরা ফ্রন্ট এন্ডে শো করানোর চেষ্টা করব। এই যে আমাদের কন্ট্যাক্ট পেজে ডেটাগুলো আছে, কন্ট্যাক্ট পেজে ডেটাগুলো আমাদেরকে প্রিন্ট করতে হবে। এখন একটা বিষয় লক্ষণীয়, আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। আমরা প্রিভিয়াস ভিডিওতে এই যে ফুটারে একটা সেকশন লেটেস্ট পোস্ট, এইখানে লেটেস্ট পোস্টগুলো শো করানোর জন্য আমরা কি করেছিলাম, আমরা যদি আমাদের বিএস কোডে যাই, এইখানে দেখেন প্রত্যেকটা কন্ট্রোলারে কিন্তু আমরা এই যে লেটেস্ট পোস্টটা পাস করেছিলাম, ভেরিয়েবলটা কম্প্যাক্টের থ্রুতে পাস করেছিলাম। আপনি ক্যাটাগরি কন্ট্রোলারে যান, এইখানেও পাস করেছি, অর্থাৎ কন্ট্যাক্ট কন্ট্রোলারে যান, সেখানেও আমাদেরকে পাস করতে হয়েছে। কারণ কি? কারণ আমি যেই জায়গায় আপনাদের এই যে ব্লেড ফাইলটা, এই ব্লেড ফাইলটা যেখানেই আমরা লুট করতেছি না কেন, ওই ব্লেড ফাইলটা কিন্তু হেডার এবং ফুটারটাকে কি করে, ইনক্লুড করা আছে। সো আমাকে প্রত্যেকটা ব্লেড ফাইল কল করার পূর্বে এই ডেটাটাকে পাস করতে হচ্ছিল, আদারওয়াইজ আমি কিন্তু ফুটারে এরর পাচ্ছিলাম। তো এইভাবে যদি আমাদের কোনো গ্লোবাল ডেটা অথবা হেডার বা ফুটারের একটা কমন ডেটা যদি প্রিন্ট করতে হয়, আমরা বারবার কন্ট্রোলারে ডেটা পাস করব না। যদি বারবার কন্ট্রোলারে ডেটা পাস করি, অর্থাৎ ব্লেড ফাইলে ডেটা পাস করি থ্রু কন্ট্রোলার, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি যেই পেজেই নেভিগেট করতেছেন না কেন, বা আপনার কাস্টমার ফ্রন্ট এন্ড থেকে যেই পেজেই নেভিগেট করেন না কেন, আপনার সার্ভারে বারবার রিকোয়েস্ট যাবে, এইচটিটিপি রিকোয়েস্ট যাবে আপনার সার্ভারে, এবং সে ডেটা দিবে। অর্থাৎ আপনার সার্ভারের রিসোর্সটা ইউজ হবে বেশি, ব্যান্ডউইথটা ইউজ হবে বেশি, এবং আপনার সার্ভার অলওয়েজ বিজি থাকবে, এবং অ্যাজ এ রেজাল্ট আপনার ওয়েবসাইটটা কিন্তু স্লোয়ার হয়ে যাবে। সো এই জন্য কী করবেন, এই জন্য একটা স্মার্ট সলিউশন আছে। আপনার এই ধরনের ডেটাগুলো আপনি লারাভেলের হেল্পার ফাংশন ইউজ করবেন। প্রিভিয়াস আমরা ভিডিওতে বলেছিলাম যে আমরা কিভাবে হেল্পার ফাংশন ইউজ করতে পারি, সেটা আমরা দেখব। তো চলুন আমরা কিভাবে হেল্পার ফাংশনটা ইউজ করতে পারি সেটা দেখি। হেল্পার ফাংশন ইউজ করলে কি হবে, আমরা একটা অ্যাপের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিয়ে, ধরেন যে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিলাম লাইক হেল্পার্স, এবং হেল্পার্সের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করে নিলাম হেল্পার্স হেল্পার্স ডট পিএইচপি। এখন আমরা এই ফাইলটার ভিতরে আমরা কি করব, আমরা এই ফাইলটার ভিতরে একটা ফাংশন কল করব। সেই ফাংশনটা আমাদের এন্টায়ার ভিউসের ভিতরে যতগুলো ব্লেড ফাইল আছে, প্রত্যেকটা ব্লেড ফাইলে আমি এটা কল করে দিতে পারবো। এবং যেটা হবে, আমার বারবার প্রত্যেকটা কন্ট্রোলার এক্সিকিউট করার সময় এই হেল্পার ফাইলটাকে বা ফাংশনটাকে কল করতে হবে না, এবং আমরা স্মার্টলি লারাভেলে ক্যাশ ইউজ করব। আমি আপনাদেরকে দেখাই কিভাবে। এখানে ধরেন যে আমি হেল্পার্সের ভিতরে, হেল্পার্স ফোল্ডারের ভিতরে হেল্পার ডট পিএইচপি ফাইলটা তৈরি করে নিলাম। এখানে আমরা আমাদের ডিবিটা ইউজ করব। ধরেন আমরা ডেটাবেস ইলিউমিনেট ফরওয়ার্ড স্ল্যাশ, অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড স্ল্যাশ, দেন আমরা এখানে ইলিউমিনেট সাপোর্ট সাপোর্ট, দেন হলো আমরা এটা সাপোর্টটা আপার কেজে লিখব, সাপোর্ট, দেন আমাদের ফ্যাসেট ফ্যাসেট, দেন এখানে আমরা আমাদের ক্যাশ ক্লাসটা ইউজ করব, সিএসসিএচই ক্যাশ। সো ক্যাশটা আমরা এখানে ইউজ করে দিলাম। আমরা সিমিলারলি এখানে আমাদের ডেটাবেসটাকে লুট করে নিব, আমাদের ডিবি। এখন এখানে আমরা একটা ফাংশন তৈরি করে নেব, ইফ নট নট ফাংশন এক্সিস্ট, ফাংশন এক্সিস্ট, ফাংশনটা যদি এক্সিস্ট না থাকে, তাহলে আমরা কি করব, গেট সাইট সেটিং, গেট সাইট সেটিং, আমরা অথবা লিখতে পারি গেট সেটিংও লিখতে পারি।
সেটিং আমরা একটা ফাংশন এখানে ক্রিয়েট করে নিব, অথবা আমরা এটা লিখতে পারি গেট সাইট সেটিং। এখন আমরা এই ইফের ভিতরে যদি এই ফাংশনটা এক্সিস্ট না থাকে, আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিব। ধরেন যে ফাংশন গেট সাইট সেটিং, গেট সাইট সেটিং, ফাংশন গেট সাইট সেটিং। এবং এইখানে এই ফাংশনটার ভিতরে আমরা যেটা করব, এই ফাংশনটার ভিতরে আমরা রিটার্ন করব। ধরেন যে আমরা ক্যাশ ক্লাসটা কল করে নিই। ক্যাশের ভিতরে আমরা রিমেম্বার একটা মেথডকে অ্যাক্সেস করব। এবং রিমেম্বারের ভিতরে আমরা কি দিব, রিমেম্বারের ভিতরে আমরা 3টা প্যারামিটার দিব। ফার্স্ট প্যারামিটারটা দিব আমাদের ফাংশনের নেম, লাইক ধরেন যে আমরা দিলাম সাইট আন্ডারস্কোর সেটিং। এরপর আমরা সেকেন্ড প্যারামিটারে আমরা একটা ডিউরেশন, আমাদের যে ক্যাশ ডিউরেশনটা ধরেন যে 60 × 60, দ্যাট মিনস 3600 সেকেন্ড, 1 আওয়ার দিয়ে দিলাম যে আমাদের ক্যাশটা হচ্ছে 1 আওয়ার। এবং এখানে আমাদের ফাংশনটা আমরা কল করব। এইখানে আমরা এই যে ক্যাশটা কল করলাম, এই ক্যাশের ভিতরে আমরা ডেটাবেজে একটা কোয়েরি করে দেবো, লাইক ধরেন যে রিটার্ন ডিভি টেবিল। আমাদের সেটিং আছে, সেটিংস টেবিল থেকে সে ফার্স্ট রোয়ের ডেটাগুলো এখানে নিয়ে আসবে। সো কী হলো, আমরা আমাদের হেল্পার একটা ফাংশন তৈরি করলাম। হেল্পার একটা ফাংশন তৈরি করে যেখানে আমরা ক্যাশ এবং ডিবি ক্লাসটা ইউজ করব। সো এই দুইটা আমরা লুট করে নিলাম। লুট করে নিয়ে এখানে একটা ফাংশন আমরা ক্রিয়েট করলাম গেট সাইট সেটিং। সো এটা আমরা প্রথমে চেক করে নিলাম, এটা যদি নট এক্সিস্ট থাকে, ফাংশনটা যদি এক্সিস্ট না থাকে, তাহলে কি হবে, গেট সাইট সেটিং সে একটা এখানে কী করবে, সে একটা মেথড কল করবে, ফাংশন একটা কল করবে। এবং এই ফাংশনের ভিতরে আমরা কিন্তু ডাইরেক্ট ডিবিটা রিটার্ন করতে পারতাম, টেবিলের ডাটাটা রিটার্ন করতে পারতাম। কিন্তু আমরা এখানে কি করলাম, আমরা এখানে ক্যাশ ইউজ করলাম। অর্থাৎ বিষয়টা কি হবে, বিষয়টা হলো যে ধরেন যে আপনার একটা HTTP রিকোয়েস্ট সার্ভারে গেল, সে কী করলো, ডেটাটা এনে লারাভেলে ক্যাশে রেখে দিবে। এবং সে নেক্সট টাইম যখন আপনার এই পেজটা কল হবে, তখন সে কিন্তু এই যে ফুটারের ইনফরমেশনগুলো, অর্থাৎ সেটিং টেবিলের যে ইনফরমেশনগুলো, এইগুলো কিন্তু সে তখন আর কি করবে না, তখন আর ডেটাবেস থেকে নিয়ে আসবে না। প্রথমে সে দেখবে যে এই যে সাইট সেটিং নামে যে ফাংশনটা আছে, এই ফাংশনের ভিতরে ডেটাটা এক্সিস্ট করে কি না। সে যদি দেখে যে ডেটাটা এক্সিস্ট করে, তখন সে কি করবে না, সে আর কোয়েরিটা এক্সিকিউট করবে না। আর যখন সে দেখবে যে না, ডেটাটা এক্সিস্ট করে না, তখন কোয়েরিটা এক্সিকিউট করবে। দ্যাট মিনস যেহেতু আমাদের এই ডেটাটা কিন্তু আপনার প্রতিনিয়ত আপডেট হবে না, আপনি হয়তো বা 6 মাসে একবার অথবা বছরে একবার এই ডেটাটা চেঞ্জ করলেন। সো বারবার আপনার ডেটাবেজে কোয়েরি রিকোয়েস্ট করাটা কিন্তু ফলপ্রসূ হবে না। সো এই কারণে আমরা লারাভেলের ক্যাশটা সিম্পলি ইউজ করে দিলাম। এখন দেখেন এখানে হেল্পার ফাংশনটা যে আমরা কল করলাম, এটা আমাদের অ্যাকচুয়ালি composer.json-এ লুড করে নিতে হবে। সো আমরা composer.json-এ যাব, আমাদের যে অটো লোড আছে এইখানে আমরা কমা দিয়ে আমরা এখানে লিখে দেব ফাইলস, দেন হলো আমরা একটা থার্ড ব্র্যাকেট দেব, এর ভিতরে আমাদের যে পাত্রা দিয়ে দেব। ধরেন যে অথবা যদি আমরা ChatGPT-কে বলি হাউ টু লুড, এখানে পাত্রা আমাদের কোথায় আছে, আমাদের আছে হেল্পার্স। আমাদের মূলত এটা আমরা ডাবল কোটেশন দিয়ে দিব। আমাদের আছে হেল্পার্স, দেন আমাদের আছে আমাদের অ্যাপের ভিতরে মূলত অ্যাপ, দেন হেল্পার্স, দেন হেল্পার্স ডট পিএইচপি। আমাদের ফাইলটা আমরা এখানে লোড করে দিলাম হেল্পার্স ডট পিএইচপি। এবং এটা আমরা এখানে দেখে নিই সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। হাউ টু লোড হেল্পার ফাংশন ইন composer.json, তাহলে সে কিন্তু এখানে বলে দিবে আমাদের সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। আমরা একটু দেখে নিই, কনফার্ম হয়ে নিই। এখানে দেখেন আমাদের কিন্তু সে বলে দিচ্ছে ফাইলস, অটোলোডের ভিতরে আমরা দিয়েছি ফাইলস, দেন হলো কোলন অ্যাপ হেল্পার্স ডট পিএইচপি। আমাদের ফাইলটা এখানে লোড
হয়ে যাবে। এখন আমাদের এই যে কম্পোজার ডাম্প অটো লোডটা দিতে হবে এই ফাইলটা এন্টায়ার প্রজেক্টে লোড করার জন্য। সো আমরা একটু চেক করে নিই। আই হোপ আমাদের ফাংশনটা ঠিক আছে। ডিবি টেবিল সেটিংস ফার্স্ট আমাদের ডেটাবেজে আমরা টেবিলের নামটা দেখে আসি আমাদের সেটিং টেবিলটা ঠিক আছে কিনা। সো এখানে সেটিংস টেবিল ঠিক আছে। সো আমরা এই কমান্ডটা রান করে দিব কম্পোজার ডাম্প অটো লোড, কারণ আমাদের এই ফাইলটা লোড হতে হবে এন্টায়ার প্রজেক্টে helpers.php ফাইলটা। সো এটা লোড হোক, ইন দ্য মিন টাইম আমি আরেকটু রিক্যাপ করি। সো বিষয়টা কী হচ্ছে, বিষয়টা হচ্ছে যদি আমরা আমাদের এই যে ফুটারের ভিতরে যে এই ইনফরমেশনগুলো আছে এইগুলো যদি আমরা আপডেট করতে চাই তাহলে আমরা কি করতে হবে। আমরা ধরেন যে আমাদের ব্লক কন্ট্রোলারে গেলাম, ব্লক কন্ট্রোলারে অথবা ধরেন ওয়েলকাম কন্ট্রোলারে গেলাম, তাহলে আমার ওয়েলকাম পেজ কোনটা, এইটা হচ্ছে আমার ওয়েলকাম পেজ। সো এই ফুটারে যদি আমি এটা প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এখানে এই সেটিং টেবিলের একটা কোয়েরি করতে হবে, কোয়েরি করে ডাটা পাস করতে হবে। এবং যেই ব্লেড ফাইলই আমি লুট করি না কেন প্রত্যেকটা ব্লেড মেথডের ভিতরে আমার ওই ডাটাবেস থেকে কী করতে হবে, কোয়েরি করে ডাটাটা এখানে পাস করতে হবে। এই যে আমরা কিন্তু লেটেস্ট পোস্ট একটা এক্সাম্পল কিন্তু আমাদের সামনে আছে, আমরা এটা এখানে দিয়েছি। সো এটাতে কি হলো, এটাতে বারবার আমাদেরকে ডেটাবেসে কোয়েরি করতে হচ্ছে, আমাদের সার্ভারকে কল করতে হচ্ছে। সো এটা আপনার ওয়েবসাইটের লোড টাইম বাড়িয়ে দিবে, সার্ভারকে বিজি করে দিবে, যেখানে আপনার ব্যান্ডউইথ বেশি ইউজ হবে। সো এইগুলো আমরা কি করব, আমরা সিম্পল একটা মেথড কল করে নিলাম আমাদের হেল্পার্সের ভিতরে, এবং খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা লারাভেল ক্যাশ ইউজ করে নিলাম। অর্থাৎ এটা কিন্তু আপনি যে ক্যাশের টাইমটা আমি 1 আওয়ার দিছি, এটা কিন্তু আপনি আরও বেশি করে দিতে পারেন। সো কী হবে, সে বারবার এই ক্যাশ থেকে ডেটাটা লুট করবে, বাট যখন যখন সে দেখবে যে ক্যাশে ডেটাটা নাই তখন সে কোয়েরিটা এক্সিকিউট করবে। তো এখন এখানে আমাদের অটোলুটটা হয়ে গেছে। সো আমরা এটা এখন ব্লেডে কেমনি ইউজ করব। সো ধরেন আমাদের কন্টাকে যাই, কন্টাকে গিয়ে আমরা কীভাবে ইউজ করব, এখানে ধরেন যে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে এখানে আমরা আমাদের হেল্পার ফাংশনটা ইউজ করে দিই। কীভাবে ইউজ করব, আমরা সিম্পল ওয়েতে এই ফাংশনটা কল করবে, এখানে জাস্ট এটা দিব, এটা দিয়ে ফাংশনের নেমটা দিব, দেন আমাদের এই ডট বা অ্যারো সিম্বলটা দিয়ে আমরা আমাদের যেই ডেটাবেজের যেই কলাম সেটা প্রিন্ট করে দিব। তো চলুন আমরা দেখি কন্ট্যাক্ট পেজে, এই যে দেখুন আমাদের ডেটা কিন্তু ডেটাবেস থেকে চলে আসছে। আমরা একটু দেখে আসি সেটিংসের ভিতরে আমাদের এই যে ফোন নাম্বারটা 890 লাস্ট 890 লাস্ট, এটা কিন্তু ডেটাবেস থেকে চলে আসছে। এবং ইমেল কী আছে, ইমেল আছে info@myawesomesite.com। সো আমরা ইমেলটাকে দেখি, ইমেলটাকে আমরা আনতে পারি কি না। সো আমরা এখানে সিম্পলি আমাদের ইমেলে আমরা ইমেল প্রিন্ট করে দেব, ইমেল প্রিন্ট করে দিলাম। তারপরে আমরা অ্যাড্রেস প্রিন্ট করে দেব, এখানে আমরা অ্যাড্রেস প্রিন্ট করে দিলাম। এবং এখানে কিন্তু আমাদের এইখানেও আছে, সো আমাদের এটা এইখানেও দিতে হবে। এইখানে আমরা মেল টুতেও দিয়ে দিলাম, মেল টুতে আমরা ইমেল দিয়ে দিলাম। এবং আমাদের সিমিলারলি ফোনের ভিতরে থাকার কথা, হ্যাঁ এখানে আমাদের ফোনটাকে দিয়ে দিতে হবে। সো আমরা এখানে দিয়ে দিলাম ফোনটা, আমরা এখানে দেব ফোন, ওকে। সো আমাদের ফোন হয়ে গেল, ইমেল হয়ে গেল, অ্যাড্রেস হয়ে গেল। আমরা একটু দেখে আসি অ্যাকচুয়ালি ডেটাটা লুট করতেছি কি না। এই যে দেখুন ডেটাটা কিন্তু লুট করে নিয়ে আসছে। সো আমরা এখানে একটা আমাদের অ্যারো পড়ে গেছে, অ্যারোটা আমরা একটু দেখি, আমাদের কন্ট্যাক্ট পেজ এখানে আমাদের একটা অ্যারো পড়ে গেছে, এই অ্যারোটা আমরা রিমুভ করে দিলাম। এখন কিন্তু আমাদের ডেটাটা চলে আসছে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ইমেলটা আমি যদি ডেটাবেজে ধরেন যে ইমেলটা চেঞ্জ করি, যে test.com info@test.com, আপনি যদি এখানে রিফ্রেশ দেন এটা কিন্তু আপনার চেঞ্জ হবে না। কারণ কি, কারণ সে কিন্তু কোয়েরিটা এক্সিকিউট করতেছে না, সে হলো ক্যাশ থেকে দেখাচ্ছে। সো ক্যাশ থেকে দেখাবে। এখন আপনি চাচ্ছেন যে না আমার অ্যাকচুয়াল যে ডেটাবেজে যেটা আছে আমার ওইটাই লাগবে, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে এই কম্পোজার ক্যাশটা পিএসপি আর্টিসান ক্যাশ ক্লিয়ার যে কমান্ডটা আছে CACHE ক্যাশ ক্লিয়ার, এটা কিন্তু আপনাকে রান করতে হবে। এই যে ক্যাশটা ক্লিয়ার হয়ে গেল, এখন আমি রিফ্রেশ দিই, এই যে দেখুন। সো এটাই হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যখন কাজ করবেন আস্তে আস্তে আপনার প্রজেক্ট করবেন, এই কমপ্লেক্সিটিগুলো
সামনে আসবে আপনাদের কিভাবে ওয়েবসাইট ফাস্টার করা যায়, তখন আপনারা এগুলো ইউজ করতে পারবেন। যাই হোক, এখন আমাদের এই ফুটারের ডাটাটা আমরা ইউজ করে দিই। সো ফুটারে আমরা এটা পাবো, ফুটারে আমাদের এই ইনফরমেশনগুলো পাবো আমরা যদি আমাদের লেআউটসে যাই, পার্সিয়ালে যাই, ফুটারে যাই, ফুটারে আমরা আমাদের ইনফরমেশনগুলো পেয়ে যাব। সো এই ডাটাগুলো আমরা এখান থেকে আপডেট করে দেব। সো এখানে আমাদের ফোন নাম্বার আছে, আমরা এখানে ফোন দিয়ে দেব, PHONE ফোন। এইখানে আমাদের আছে, আমরা এখানেও দিয়ে দেব ফোন, PHONE ফোন। দেন এখানে আমাদের আছে ইমেল আছে, আমরা এখানে ইমেল দিয়ে দেব, এখানে ইমেল, এইখানে আমাদের ইমেল আছে, আমরা ইমেল দিয়ে দিব। দেন আমাদের এইখানে আমাদের সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকনে আমরা দিয়ে দিব। সোশ্যাল আইকনে আমাদের থাকবে এটা FB, ডেটাবেজে FB নেম আছে মোস্ট প্রবাবলি, এটা আমরা দিয়ে দেব ইনস্টা, এটা দিয়ে দেব আমরা টুইটার, এটা দিয়ে দিব আমরা ইউটিউব। সো আশা করি আমাদের এগুলো ডাইনামিক হয়ে যাবে, রিফ্রেশ দিই। সো এখানে দেখুন এগুলো কিন্তু ডাইনামিক হয়ে গেল এবং সোশ্যাল আইকনগুলোর ডাটাগুলো এখানে চলে আসছে। এবং এইখানে দেখেন আমাদের লোগো যেটা আছে, আমাদের লোগোটাও কিন্তু আমাদের সেটিং টেবিলে আছে। সো আমরা আরেকটা বিষয় দেখি, কন্ট্যাক্ট পেজে কিন্তু আমাদের একটা আই ফ্রেম আছে। সো আমরা এটা কি করব, আমরা কন্ট্যাক্ট পেজে এটাকে ডাইনামিক করে দিব। কন্ট্যাক্ট পেজে আমাদের আই ফ্রেমটা হচ্ছে এটা, ভিউ ওয়ার্ড্রপ করে নিই। এখানে যে SRCটা আছে, আমি এই SRCটা ইউজ করব। সো ধরেন আমি এটা আপাতত এখানে রাখি, এই SRCটা আমি কপি করব, কাট করে এখানে রাখবো। আমি এখানে ইউজ করে দেব ম্যাপ URL, আমার ডেটাবেজে কলাম আছে ম্যাপ URL, MAP ম্যাপ আন্ডারস্কোর URL। সো আমি আমার ডেটাবেজে গিয়ে এটা দিয়ে আসব, ম্যাপ URL আমরা এটা দিয়ে আসবো। আমি যদি যাই আমাদের এখানে ম্যাপ URL, এই তো আমাদের ম্যাপ URL, এখানে আমরা এটা দিয়ে দিলাম। সো এখন যদি আমি কন্ট্যাক্ট পেজ রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমার ম্যাপটা এখানে শো করবে। ওকে, আচ্ছা ম্যাপটা আমার এখানে শো করতেছে। আচ্ছা আমার এটা এই ক্যাশটা রিমুভ করতে হবে, আদারওয়াইজ এটা আসবে না। সো আমি পেজ পে আর্টিসান ক্যাশ ক্লিয়ার, ক্যাশটা ক্লিয়ার করে দিলাম। এখন আমি রিফ্রেশ দিলে আমার ডাটাটা চলে আসবে, সার্ভার থেকে সে লুট করে নিয়ে আসবে। ওকে, এটা নিয়ে আসছে এবং এখানে সে এটাকে প্রিন্ট করে রাখছে। এটাকে আমি এখান থেকে, ফাইলটা আমি সেভ দিইনি, ফাইলটা একটু সেভ দিয়ে নিলাম। তো আমাদের কি হলো, আমাদের ম্যাপটা এখন ডাইনামিক হয়ে গেল এবং আমাদের এই ইনফরমেশন হয়ে গেল, ফুটারে ইনফরমেশন হয়ে গেলো। এরপর আমরা লোগোটা দেখব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি পরবর্তী ভিডিও আমাদের যেই এই লোগো এবং ফ্যাব আইকন এগুলো আমরা প্রিন্ট করে ফেলবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।